একটা খবর শুনলাম, খবরটা শুনে খুবই ভালো লাগছে যে কানাডার একটা অঙ্গরাজ্য আজকে কানাডা ভাগের জন্য আন্দোলন শুরু করেছে। এক সময় কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে কৃষক আন্দোলন নামে খালিস্তানি জঙ্গিদের যে প্রক্রিয়াটা চলছিল ভারত সরকার বিরোধী, তাকে সমর্থন ছিল। তিনি 2020 সালে নভেম্বর মাসে একটা অনুষ্ঠানে গিয়ে তিনি মন্তব্য করেছিল যে পূর্ণ স্বাধীনতা আছে প্রোটেস্ট করার জন্য, আন্দোলন করার জন্য। আমি শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করি। সেই সময় জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলন সমর্থন জানিয়ে এই বক্তব্য দিয়েছিল। কালের চক্রে এমনই হয়েছে যে এখন কানাডারই একটি অঙ্গরাজ্য যেটা অ্যালবের্টা, খনিজ সম্পদে সমৃদ্ধ। সেখানে টোটাল কানাডায় যা তেল উৎপাদন হয় তার 85% ওই অ্যালবার্টা শহর থেকে হয় এবং $250 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এখন আমেরিকা সেই অ্যালবার্টা শহরের জনগণকে বোঝাচ্ছে যে তোমরা তোমাদের সম্পদ তোমরা সারা দেশে বিলিয়ে দিচ্ছ কেন? তোমাদের সম্পদ সব দেশই মানে অঙ্গরাজ্যগুলো নিয়ে নিচ্ছে, তো তোমাদের কি থাকছে? তোমাদের যদি এটা থাকতো তাহলে তোমরা আরো প্রভাবশালী প্রতিপত্তি হতে পারতে। এখন এই বোঝানোর ফলে বর্তমানে কানাডার বিরুদ্ধেই অ্যালবার্টা শহরের কিছু মানুষ প্রতিবাদ শুরু করে দিয়েছে যে আমরা কানাডার থেকে আলাদা হয়ে যাব এবং আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চাই। এই আর কি ওদের এখন উদ্দেশ্য। এখন কানাডা প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বোঝাচ্ছে যে আপনি দয়া করে আমাদের দেশটার ভাঙার চেষ্টা করবেন না, আমরা যাতে না ভাঙি তার জন্য আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি। তা কথায় আছে না, যার জন্যে গর্ত করো সেই গর্ত তুমিও পড়বে একদিন। তা একদম 100% সঠিক।